আপনি মিয়া খলিফার বাড়ি কোনে? মিয়া খলিফা, মিয়া খলিফার বাড়ি কোনে? মিয়া খলিফা ভালো লোক, এই এলাকার বলে বাড়ি। ওই শহর। আমরা ওই মসজিদ পাশে কেটলাল হসপিটালের পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের নিয়ে যাব ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত হিন্দা-কোসবা শাহী জামি মসজিদ, যা বাংলাদেশের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে অবস্থিত। মসজিদটির বিশেষত্ব হল কাচ, চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে বিভিন্ন রকম নকশা রয়েছে, যা মোগল স্থাপত্য শিল্পের নিদর্শন। চলুন তাহলে মসজিদটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। মিয়া খলিফার বাড়ি কোনে? মিয়া খলিফা, মিয়া খলিফার বাড়ি কোনে? মিয়া খলিফা ভালো লোক, এই এলাকার বলে বাড়ি। ওই শহর। মসজিদটি বাংলা 1365 সালে বাগমারি পীর হিসেবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহি আলাইহির নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিশতির আমলে অর্থাৎ তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অবকাঠামো, কারণ মুঘল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাচ ও চীনামাটির টুকরা সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তে এই মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কেউ দেখে মুগ্ধ হয়ে যায়। মসজিদটি সম্পর্কে বলা হয়ে থাকে, ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশের 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি করা হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে,
যেখান থেকে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের আজানের আহ্বান জানান। ধারণা করা হয় এখানে প্রায় 300 থেকে 400 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আর মসজিদের পশ্চিম পাশে বিভিন্ন মেহমানদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান্যতের জন্য মানুষ এসে থাকেন এবং তা আদায় করে থাকেন। আর মসজিদের পূর্ব পাশে রয়েছে হযরত শাহ সুলতান বখতিয়ার রহমতুল্লাহি আলাইহির 4 জন শিষ্যের মাজার। চলতি পথে আমরা হঠাৎ একটি সুন্দর মসজিদ দেখতে পাই, যা দেখতে অসাধারণ ছিল। এছাড়াও আকাশ অনেক মেঘলা ছিল, যার কারণে দূর থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।